ধলপুর নামের একটা গ্রামে বলবীর নামের একটা অনেক ধনী লোক থাকত। ধনী হওয়ার সাথে সাথে সে অনেক দানিও ছিল। বলবীরের কাছে যদি কেউ সাহায্য চাইতে আসতো তবে সে তাকে খালি হাত যেতে দিত না, তার সাহায্য করত। বলবীরের একটা মেয়ে ছিল, কুসুম, যাকে বলবীর অনেক ভালোবাসত, নিজের প্রাণের চেয়ে বেশি। একদিন বলবীর নিজের মেয়ে কুসুমকে নিজের কাছে ডাকে। বাবা, আমাকে ডাকলেন? আমি তোকে অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য এখানে ডেকেছি। শোন, আমি কিন্তু বাইরে যাচ্ছি একটা দরকারি কাজ সারতে, বুঝেছিস? যদি কোনো গরিব এখানে ভিক্ষে করতে আসে তাহলে তাকে খালি হাতে কিন্তু ফিরিয়ে দিবি না মা। ওর যা দরকার হবে, যা কিছু চাইবে ওকে দিয়ে দিবি। আমি কোনোদিনও কিন্তু কাউকে ফিরিয়ে দিইনি, তাই তোর ওপরে ভরসা করছি। তুই আমাকে হতাশ করবি না তো রে মা। হ্যাঁ বাবা, আমি এরকমই করব, আপনি নিশ্চিন্ত হয়ে যান। এতটা বলে বলবীর ঘর থেকে বেরিয়ে পড়ে। কুসুমের স্বভাব নিজের বাবার মতন একদমই ছিল না। কুসুম অনেক বেশি নকচড়ি আর অহংকারী ছিল। একদিন একজন ঋষিমুনি বলবীরের দরজায় এসে দাঁড়িয়ে পড়েন আর ভিক্ষা চাইতে লাগেন। ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। ঋষিমুনির ডাক শুনে কুসুম ওখানে আসে। বাবা, এখানে কিছু নেই, আপনি যান এখান থেকে। একবার বলে দিলাম যে এখানে কিছু নেই, কিচ্ছু পাবেন না, তবুও আপনি এখানে আছেন। যান এখান থেকে, নইলে ধাক্কা মেরে তাড়াবো। কি জানি কোথায় থেকে উঠে চলে আসে সব। আরে, আমরা যদি দৌলত এদের উপরে এইভাবে ওড়াতে থাকি তো আমরাই তো কাঙ্গাল হয়ে যাব। তোমার বাবা কোনোদিনও আমাকে আজ অবধি এইখান থেকে খালি হাতে ফিরিয়ে দেয়নি। ভিক্ষেও দিয়েছে আর সম্মানও দিয়েছে, কিন্তু তুমি আমাকে শুধুমাত্র ফিরিয়ে দিচ্ছ না, অপমানও করেছ। এর শাস্তি কিন্তু তোকে পেতেই হবে। ঋষিমুনি নিজের কমণ্ডল থেকে একটু জল বার করে কুসুমের উপরে ছিটিয়ে দেন। যা, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই এক্ষুনি এই মুহূর্তে একটা ডাইনি হয়ে যাবি। যেরাম তোর রূপ আর তেমনি তোর স্বভাব, তুই ভেতর থেকে খুবই খারাপ। এতটা বলে ঋষি ওখান থেকে গায়েব হয়ে যায়, আর ওনার যাবার পরেই কুসুম একটা ডাইনিতে পরিণত হয়। এটা আমার শরীরের কি হয়ে গেল? আমি কত সুন্দর ছিলাম, আর এবার দেখো এই সব ওই ভিখারি বাবা করেছে। আমি ওকে ছাড়বো না। ডাইনি যেই ঘুরে নিজের ঘরে ঢোকে তো ঘরের চাকররা তাকে দেখে চিৎকার করতে লাগে। চুপ কর অপদার্থ, চিৎকার করলে মেরে ফেলবো, আর এটা আমার ঘর, আমি এখানেই থাকবো। ওরে বাবা রে বাবা, এই ডাইনিটা কি অন্য কোনো বাড়ি পেয়েছিল না নাকি রে? এ যদি এইখান থেকে না যায় তো এক এক করে সবাইকে খেয়ে ফেলবে রে। যদি আমার কথা না মানিস তো নিশ্চয়ই খেয়ে ফেলবো। যাও, সব নিজের কাজ করো, কাউকে যদি খালি বসতে দেখি তো। সব চাকররা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এটা বেশ গুন্ডামি এই ডাইনির। ঘরের মালিক যখন ফিরে আসবেন তো আমরা ওনাকে কি বলবো? ডাইনিটা ঘরে কি করে ঢুকলো, কি যে বলবো আমরা। কুসুমের একটুও অনুশোচনা ছিল না যে সে একটা ডাইনি আছে। সে তো লোকেদেরকে ভয় দেখিয়ে আর হুমকি দিয়ে বেশি মজা পাচ্ছিল। কেননা আমি এই ভয়ঙ্কর চেহারার লাভ তুলি। আমি গ্রামে গিয়ে লোকেদেরকে ভয় দেখাবো, তাদেরকে ভয় দেখিয়ে কত মজা হবে। হাসতে হাসতে ডাইনি গ্রামে চলে যায়। গ্রামের সুখিয়া গরুর গাড়িতে গম নিয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে। তখনই ডাইনি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এ কি সত্যিকারের কি একটা ডাইনি নাকি? না আমার কোনো মনের ভুল? না না, এ তো সত্যিকারেরই একটা ডাইনি। হে ভগবান, এই ডাইনির হাত থেকে এইবারের মতন আমাকে রক্ষে করো। তোকে ভগবান নয়, আমি বাঁচাতে পারি, কিন্তু শুধু তখন যখন তুই নিজের গাড়িতে রাখা সব গম আমাকে দিবি। অন্ন? কিন্তু আমি তোমাকে অন্নটা কি করে দিয়ে দিই বলো? এই অন্নটা বিক্রি করেই তো আমার পুরো পরিবার সারা বছর খেতে পায়, বলো না হলে আমার কি হবে? আমি যা কিছু চেয়েছি সেটা অর্জন করেই ছেড়েছি। যা কিছুতে হাত ধরলাম সেটা পেলাম।
তো এবার তুই কে রে যে আমাকে বারণ করবি? তুই কি আমার এই রূপ দেখে একটুও ভয় পাচ্ছিস না? সুখিয়া হাত জড়ো করে হাঁটু নিচে করে মাটিতে বসে যায়। ডাইনি সুখিয়ার মিনতি শোনে না। ও গরুর গাড়ির সাথে সাথে সব গম নিজের ঘরে নিয়ে যায় আর ঘরের গুদামে রেখে দেয়। কাঁদতে কাঁদতে সুখিয়া গ্রামে পৌঁছয়। তাকে কাঁদতে দেখে সবাই তার কান্নার কারণ জিজ্ঞেস করে। বাবা এবার কাঁদতেই থাকবে না বলবে যে কি হয়েছে? ওই ওই ডাইনি আমার সব অন্ন নিয়ে চলে গেল। সুখিয়ার মুখে ডাইনির নাম শুনে সবাই অবাক হয়ে যায়। ছোটবেলা থেকে বড় অবধি আমরা তো শুধু ডাইনির গল্পই শুনেছি, সত্যিকারের ডাইনি তো আজ পর্যন্ত দেখিনি। সুখিয়া দাদা, তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তুমি কোনো ডাইনি দেখোনি। সুখিয়ার কথা অগ্রাহ্য করে সবাই নিজের ঘরে ফিরে যায়। পরের দিন সকালে সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, তখনই ইত্রতি ডাইনি ওখানে চলে আসে। আমি এসেছি, আমার কি স্বাগত করবে না? ডাইনির আওয়াজ শুনে সবাই নিজের কাজ ছেড়ে অবাক হয়ে তাকে দেখতে লাগে। এ তো সত্যি একটা ডাইনি। তার মানে সুখিয়া একদম ঠিক কথাই বলছিল। এইটা সেই ডাইনি যাকে সুখিয়া আগে দেখেছিল। তার মানে ওই সুখিয়ার সব অন্নগুলো চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি কোনো ডাইনি ঠাইনিকে ভয় পাই না। হ্যাঁ, এক্ষুনি মজা দেখেছি একে। সত্যপ্রকাশ যেই ডাইনির কাছে যায়, ডাইনি তার ঘাড় ধরে তাকে দূরে ফেলে দেয়। এই গ্রামটা আমার, এই গ্রামের সব জিনিস আমার, তাই সবাই ভালো করে শুনে নাও। যার ঘরে যা কিছু আছে তার অর্ধেক আমাকে এনে দাও। সেটা গম হোক না সবজি হোক না কোনো ফল, সবকিছু আমাকে এক্ষুনি এনে দাও, তাড়াতাড়ি। গ্রামের সবাই নিজের ঘর থেকে কিছু না কিছু এনে ডাইনির সামনে রেখে দেয়। এখন তো আমি যাচ্ছি, কিন্তু কালকে আবার আসবো, প্রস্তুত থাকবে সবাই। পাশে রাখা গরুর গাড়িতে ডাইনি সব জিনিস রেখে ওটা নিজেই চালিয়ে নিয়ে যায়। কিন্তু ডাইনির গুন্ডামি এখনো বন্ধ হয় না। ও ঘরের সব চাকরকে দিয়ে অনেক কাজ করাতো, তাদেরকে তাদের ঘরেও যেতে দিত না। সবাই অনেক দুঃখিত ছিল। পরের দিন ডাইনি আবার গ্রামে চলে যায়। আমি আবার চলে এলাম, দাও তাড়াতাড়ি আমার অংশটা দাও আমাকে। অংশ? কোন অংশ? কালকে তুই গ্রামের সব গম নিয়ে গেলি, এবার কোথায় গম আছে? তোমরা অনেক চালাক। আমি জানি তোমরা এখনো নিজের ঘরে সব ব্যয়বহুল জিনিসপত্র লুকিয়ে রেখেছ, ওগুলো আমার চাই। এই ডাইনি তো ব্যয়বহুল জিনিসগুলো নিতে এসেছে। আরে ও তো আমাদেরকে ভিখারি বানিয়ে দেবে। ওখানে রাহুলকে দেখে ডাইনি মনে মনে তার প্রেমে পড়ে যায়। ও তাকে প্রেমে ভরা পলকে দেখতে থাকে। মনোহর রাহুলকে সব বলে দেয়। এবার আমি তোমাদের কাছে শর্তাবলী রাখতে চাই, তারপর আমি কাউকে কোনোদিন বিরক্ত করব না। আমি তোমাকে প্রেম করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। এটাই আমার শর্তাবলী। ডাইনি অনেক রেগে যায়। ও রাহুলের হাত ধরে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলে গিয়ে ডাইনি রাহুলের সামনে কাঁদতে লাগে। আমি ডাইনি নই, আমাকে ডাইনি বানানো হলো, সব আমারই ভুল ছিল। আমার সেই বাবার সাথে এমন করা উচিত হয়নি। কুসুম কিভাবে ডাইনি হলো, তাকে শ্রাপ কে দিল, এই সব কিছু ডাইনি রাহুলকে বলে। এতটা বলার পর ডাইনি আগে থেকে একটু ঠিক হয়ে যায়। মনে হয় আমি আগে থেকে একটু ভালো আছি। তুমি যদি আগের মতন আবার হয়ে যেতে চাও, তাহলে যার যেটা নিয়েছো সেটা ফিরিয়ে দাও। রাহুল যেমন বলে ডাইনি সেই রকমই করে। ও যেই দান করতে থাকে তেমনি ও ঠিক হতে থাকে। অবশেষে ও পুরোপুরি ঠিক হয়ে যায়। ডাইনি এবার কুসুমের রূপে ফিরে এসেছিল। কুসুম ঋষি বাবা আর গ্রামবাসীদের কাছে ক্ষমা চায়। এদিকে কুসুমের বাবাও ঘরে ফিরে আসেন। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর কুসুম রাহুলকে ভোলাতে পারেনি, কিন্তু এবারও একটা ভালো আর দয়ালু মেয়ে হয়ে গিয়েছিল, একদম নিজের বাবার মতন।